দুবাই থেকে বাংলাদেশ দল এখন পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে বুলেট প্রুফ বাসে করে অনুশীলনে এসেছে বাংলাদেশ দল। আর সেখানে দল সমেত অনুশীলন করাচ্ছে ইসলামাবাদ ক্লাব ক্রিকেট গ্রাউন্ডে। কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী দিয়ে ক্রিকেটারদের ঘিরে রাখা হয়েছে। প্রায় 5,000 নিরাপত্তা কর্মী কাজ করছেন সার্বক্ষণিক নিরাপত্তা রক্ষায়। বড় ম্যাচের আগে হাসি মুখ থাকা জরুরি। হাসি মুখেই টিম বাস থেকে প্র্যাকটিস ভেন্যু ইসলামাবাদ ক্লাব ক্রিকেট গ্রাউন্ডে মাহমুদুল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্তরা। স্বদেশি মুশতাক আহমেদকে দেখতে পেয়েই উচ্ছ্বসিত পাকিস্তানের নিরাপত্তা কর্মীরা। পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা দেখেও তো সমানভাবেই বাংলাদেশ দলের খুশি হওয়ার কথা। 29 বছর পর পাকিস্তানে কোনো আইসিসি ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে। এই টুর্নামেন্টের নিরাপত্তা নিশ্চিতে শুধুমাত্র লাহোর ও করাচিতেই 20,000-এর বেশি সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। বাংলাদেশের ম্যাচ ভেন্যু রাওয়ালপিন্ডিতেই দায়িত্ব পালন করছেন 5,000-এর বেশি পুলিশ সদস্য। নিরাপত্তা এতখানি জোরদার যে অনুমতিপ্রাপ্ত সাংবাদিকদেরও কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী পার করে প্র্যাকটিস ভেন্যুতে প্রবেশ করতে হচ্ছে। ভেন্যুর আশেপাশে ড্রেসিং রুমের পাশে এমনকি মিডিয়া বক্সের সামনেও নিরাপত্তার অভাব নাই। পেছনের ওই সুউচ্চ পাহাড়ের মতোই সর্বোচ্চ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্র্যাকটিস করতে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ দল। পেছনের পাহাড় যেমন উঁচু, রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ দলের স্বপ্নটাও উঁচু। প্রথম ম্যাচে ভারতের সাথে হেরেছে দল, পরের 2 ম্যাচ জিতে নিশ্চিত করতে চায় সেমিফাইনাল। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, রাওয়ালপিন্ডি, পাকিস্তান।